মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর উপর নৌ অবরোধ নাভাল ব্লকেড পুনর্বহাল করবে এবং হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত সব পণ্যের উপর 20% চার্জ আরোপ করবে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কয়েকদিনের ধারাবাহিক সামরিক হামলার পর তিনি এ ঘোষণা দেন। ট্রাম্প বলেন, এই অবরোধের ফলে ইরানের জাহাজ বা তাদের গ্রাহকরা গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ দিয়ে প্রবেশ বা বের হতে পারবে না। তবে অন্যান্য সব দেশের জন্য প্রণালীটি ন্যায্য ও উন্মুক্ত থাকবে। মঙ্গলবার পূর্বাঞ্চলীয় সময় বিকেল 4টা জিএমটি রাত 8টা থেকে এই অবরোধ কার্যকর হবে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা নিরাপদ নৌপথ নিশ্চিত করবে তাদের এই সেবার জন্য পারিশ্রমিক পাওয়া উচিত। তবে তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালীর অভিভাবক ছিল এবং থাকবে ইরান। রাতভর এবং সোমবার উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। যুক্তরাষ্ট্র জানায়, তারা ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঘাঁটিতে হামলা চালিয়েছে। অন্যদিকে ইরান দাবি করে তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি এবং ওমানের রাডার স্থাপনায় হামলা চালিয়েছে। সোমবার ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেন, হরমুজ প্রণালী ইরান থাকুক বা না থাকুক খোলা থাকবে। তিনি আরও লেখেন, এখন থেকে যুক্তরাষ্ট্রকে হরমুজ প্রণালীর অভিভাবক হিসেবে পরিচিত করা হবে। তবে ন্যায্যতার স্বার্থে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যে ব্যয় হবে তার বিনিময়ে প্রণালী দিয়ে পরিবাহিত সব পণ্যের উপর 20% হারে অর্থ নেওয়া হবে। তিনি জানান, এই প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। এর কিছুক্ষণ আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত হরমুজ প্রণালীর পরিচালনার দায়িত্ব নেবে। তার দাবি, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে করা একটি চুক্তি ভঙ্গ করেছে। তিনি আরও বলেন, আমরা প্রণালীর নিয়ন্ত্রণ নিচ্ছি। পরে সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, 14 জুলাই থেকে তাদের বাহিনী আবারও ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী সামুদ্রিক চলাচল অবরোধ করবে। বিবৃতিতে বলা হয় যে জাহাজগুলো অবরোধ লঙ্ঘন করবে না, তাদের জন্য আঞ্চলিক জলসীমায় নিরাপদ চলাচলে মার্কিন বাহিনী সহায়তা অব্যাহত রাখবে। গত শুক্রবার ট্রাম্প কংগ্রেসকে পাঠানো এক চিঠিতে জানায়েন, যুক্তরাষ্ট্র 7 জুলাই থেকে ইরানে আবার সামরিক অভিযান শুরু করবে। মার্কিন আইনে 60 দিনের বেশি সামরিক অভিযান চালিয়ে যেতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তবে জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে হোয়াইট হাউস আরও 30 দিন সময় বাড়াতে পারে। ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাবেক টুইটারে লেখেন, মার্কিন প্রেসিডেন্ট ঠিকই বলেছেন, যারা হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করবে তাদের এই সেবার জন্য পারিশ্রমিক পাওয়া উচিত। তিনি আরও বলেন, ইরান সবসময় এই প্রণালীর অভিভাবক ছিল এবং চিরকাল থাকবে। তবে তিনি যোগ করেন, 20% অবশ্যই অনেক বেশি, আমরা ন্যায্য হব। তার মানে কি দেখা যাচ্ছে, আপনারা একটা জিনিস চিন্তা করেন যে আমেরিকা এবং যুক্তরাষ্ট্র এবং ইরান দুই রাষ্ট্রই এখন হরমুজ প্রণালীর মালিকানা দাবি করছে। এই অবস্থায় আগামীতে কি ভয়ঙ্কর কোনো যুদ্ধের আলামত লক্ষ্য করা যাচ্ছে? এরকম প্রশ্ন এখন সকলের মনে। মোহাম্মদ মাসুদ জামান, HB অনলাইন, লন্ডন।